इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं 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 उम्मती मदीने में कि मुस्तफ़ा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा, अपने घर की जानिब को फिर न मुड़ के देखूंगा कि मुस्तफ़ा अता कर दे अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में। তাই শুনে রাখো আমি নবী মুস্তাফার আশিক, তাই তোমাদের প্রশ্নের উত্তর একাই দিয়ে দেব। প্রথম নাম্বার প্রশ্ন হয়ে গেল, প্রথমের টাকা পেয়ে গেছি, এখনো 4টে বাকি আছে, কিন্তু এখনো বাকি আছে, বুঝলে? তাড়াতাড়ি করে বাবজি সোনামুখী আমার আর 3 জন নেই, 5000 করে টাকা দিবেন। এই মাহফিলে যতজন রয়েছেন চিন্তা করে দেখুন, এই নবীর মাদ্রাসা আছে বলে আমরা টিকে আছি, আমাদের ঈমান বেঁচে আছে, বুঝেছেন? মাদ্রাসার আলিমে দিন তৈরি হয়, মাদ্রাসার ছেলে উগ্রবাদী তৈরি হয় না, মাদ্রাসার ছেলে মাওবাদী তৈরি হয় না, ওরে মাদ্রাসার ছেলে হাফিজে কোরআন তৈরি হয়, আলিমে দিন তৈরি হয়। এরই লিখবো বলবো বাবজি সোনামুখী আমার, এগুলো হচ্ছে আপনার আখিরাতের পুঁজি। আপনি যে ইনকাম করছেন খাচ্ছেন, এটা আপনি কালকে পাবেন এর কোনো গ্যারান্টি নেই, আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু জেনে রাখেন এই সমস্ত জায়গায় আপনি দিবেন, এখানেও পাবেন ওখানেও পাবেন, বুঝলেন? অতএব আর 3 জনকে বলবো তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আর 3 জন 5000 করে টাকা দেন। আর যারা আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে কোন সময় আবির্ভাব হয়েছিল গো, কত তারিখে, কত তারিখে? 12ই রবিউল আউয়াল, তাই তো? ইয়া জানবেন না, আর অন্যদিকে ওয়া খুব ভালো জানেন, অন্য জিনিস ভালো জানেন। আমরা এত ভালো ভালো ওয়াজ করি গো, কিন্তু ওগুলো কিছু হবে না। আমি তো সোশ্যাল মিডিয়া চিরদিনই মানে ওগুলো করি না, কিন্তু এখন করছে তাই, কিন্তু আমি জানি যে কোনো না কোনো প্রবলেম হবে। তো ব্যাপারটা হচ্ছে ভালো ভালো ওয়াজ ভাইরাল হবে না, কিন্তু যখন কোনো একটা কথা বলছি নেকেটি বাবা ওইটা খুব ভাইরাল, বুঝলেন? ও খুব চলছে। তো তেমনি ভালো জিনিস মানুষ সহজে শোনে না, কিন্তু অন্য জিনিস খুব এদিক সেদিক করবে, বুঝলেন তো? কোন আমার 5 বছর 10 বছর আগেকার ভিডিওকে ওকে কেটে কে কোন দিক থেকে এদিক সেদিক করে কাটছে, কেটে একটুকু জিনিসকে নিয়ে ছেড়ে দিচ্ছে নেটে। শুনে রাখো, হ্যাঁ, আমরা অরিজিনাল জিনিস আছি। কেমন জিনিস? আল্লাহর দান। করে দূর থেকে ফটর ফটর করা ওটা আলাদা ব্যাপার, হ্যাঁ, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখা ওইটা আলাদা ব্যাপার, কিন্তু ডাইরেক্ট লাইভ স্টেজে পাবলিককে ঘন্টার পর ঘন্টা টিকিয়ে রাখা এটা সবার দ্বারা সম্ভব নয়, এটা জেনে রাখো, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে আল্লাহর দান। কিন্তু এখন মানুষ, এই যে বললাম, আমাদের মনই তো ঠিক নাই, তো আর কাকে কি বলবো? আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলবো শুনুন, 12ই রবিউল আউয়ালে আমার নবী মুস্তাফা আগমন হয়েছেন। 12 জন ব্যক্তি নাই,
মা বোনদের তরফ থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। 12 জন ব্যক্তিকে আমি বলবো ইনশাআল্লাহ 2000 করে টাকা নবীর মাদ্রাসায় দিয়ে যান ইনশাআল্লাহ। আপনি যে অ্যাকাউন্টে টাকা রাখছেন ওটা পেতেও পারেন নাও পারেন, কিন্তু এই অ্যাকাউন্টে যেই টাকা রাখবেন এটা কোনো দিন আপনার পানিতে পড়বে না সোনামুখী আমার। সব জায়গায় জেনে রাখবেন এটাই হলো সাদকায়ে জারিয়া। আপনি এখানেও পাবেন, মরার পরেও পাবেন। জেনে রাখবেন এই দান কোনো দিন বিফলে যাবে না সোনামুখী আমার কলিজার টুকরারা। তাড়াতাড়ি করে। আর মা বোন তোমরা তো রেডি আছোই, আর জেনে রাখো মা বোনেরা, তোমাদের উপর যদি অবদান কারো আছে, পশ্চিমবাংলার কোনো জীবনী বক্তা বলার অন্যান্য মৌলবি বলো কাহুরির লয়, তোমাদের উপরে হেসান বেশি জাকিরের আছে। কেন? আমার কারণেই তোমাদের বেতন বাড়লো 500 থেকে এখন 1000 পাচ্ছ, আর কয়েকদিন পরে 2500 পাবা। কারণ আমি সর্বপ্রথম তোমাদের লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা তুলেছিলাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের দিকে চাদর যাচ্ছে, 1 মাসের করে বেতন দাও। আর নতুন অফার আছে তোমাদের লেগে বলবো, যদি সময় পাই তো। দারুণ অফার আছে কিন্তু, বুঝলে তো? খুব শীঘ্রই বাবা 2500 করে, কিন্তু কবে বাবা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। পয়সা আগে চাদর যাক, তোমরা কত টাকা দিচ্ছ দেখি, তারপরে তোমাদেরকে বলবো, বুঝলেন তো? ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে। এখানে দিক থেকে পয়সা দিয়েছেন, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুক। 12 জনকে বলেছি 2000 করে টাকা বাবজি। আজকে যদি নাও পারেন ইনশাআল্লাহ কালকে দিবেন, বুঝলেন? কাল যদি না পারেন 1 মাস পরে দিবেন, সেটাও যদি না হয় 6 মাস পরে দিবেন, সেটাও যদি না হয় সামনে বছর জালসার সময় দিবেন, তাও যদি না পারেন তো মরার পরে দিবেন। যান, কোনো ব্যাপার নেই, যখন খুশি একবার দিলেই হলো। আমরা তো মরার পরেই বেশিরভাগ করি, চিকনা চাকন হয়। হ্যাঁ, বেঁচে থাকাকালীন তো কিছু নয়, মরার পরে চিকন হই আমরা, এই হচ্ছে ব্যাপার। শুনুন, 2 নৌকায় পা দিলে হয় না। যখন আমাকে কালেকশানের দিকে ধ্যান রাখতে হবে, তখন তো আমাদেরকে ওয়াজ অন্যরকম করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, মার খাবেই, এটা স্বাভাবিক। একসঙ্গে তো 2 রকম জিনিস হবে না, এরই লেগে দোষটা আমাদের। জয় পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অনেক রকম কাজ করতে হয়, বুঝলেন? মায়েদের দিকে, বিশেষ করে আপনার দিকে চাদর যাচ্ছে। মায়েরা আপনারা যতটুকু পারবেন আল্লাহ নবীর ঘরে যা আছে তাই আপনারা দান করবেন। চাদরগুলো যাচ্ছে ছেলেগুলো যারা মাদ্রাসায় পড়ে, ওই ছেলেদের হাতে আপনারা দিয়ে দিয়ে যা আছে 2-1 টাকা যাই নিয়ে এসেছেন সাথে আপনারা দিয়ে চাদরে। যেহেতু চেয়ার আছে এত ডিস্টার্ব হবে, আপনারা একটু হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিন। বাহ, बस एक ही बार मौला दिखा दे तो बस है, दिखा दे तो बस है। बस एक ही बार मौला बुला ले तो बस है, बुला ले तो बस है। बस एक ही बार मौला, बस एक ही बार मौला बुला ले तो बस है। ओ नूरानी रोजा दिखा दे तो बस है, दिखा दे तो बस है। তাবরে জালাম ঠিকাদার 2000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এখান তাবরে জালাম ঠিকাদার সাহেব আবার 2000 টাকা। 12 জন বলেছি 2000 করে, একজন হয়েছে, আর 11 জন দেন বাবজি সোনামুখী আমার। তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আমার পরে মুফতি সাহেব কিবলা আসবেন, হুজুর। উনি অনেক আলিমের ওস্তাদ বটে, কিন্তু আমারও ওস্তাদ, বুঝেছেন? আর ওস্তাদ না হলে ওস্তাদদের বন্ধু তো বটে। ওস্তাদদের বন্ধু মানে আমাদের ওস্তাদ বাবা হুজুর আমাদেরকে ছেলের মতো সবাই ভালোবাসে, বুঝলেন তো? সকলের আমি অনেক ছোট, আমি খুব প্রিয় সবার। মানুষ জানে না, তাই সুন্নি আলিম সকলে আমাকে ভালোবাসে, তার জন্য না, কিছু কিছু জিনিসের জন্য একটু মনের ভিতরে তো কিন্তু থাকেই, বুঝলে? এই লেগে এক একজন এক এক রকম পিছনে লাগে। হ্যাঁ, তো যাকে তো এই হচ্ছে ব্যাপার। তো যারা আমার বিরুদ্ধে কথা বলবে বলুক গো, জানবো যে ওরা আমার ভালোর জন্যই বলছে নিশ্চয়। তবে আমি খুশি তখনই হব যখন আমাকে জিনিসটা বলবে। তো যাই হোক, তো আসে ওনার মূল্যবান বক্তব্য আপনাকে শুনতে হবে। আমার হুজুর আছেন, ওনার মূল্যবান তাকরীর আপনারা শুনবেন। আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন, জেনারেল শিক্ষিত একদম টিচার আছেন স্কুলের, বুঝেছেন? ভাষা জ্ঞান সব দিক দিয়ে ওনার মাধুর্যটাই হচ্ছে আলাদা। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তা আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উনি উত্তর দিবেন। মুফতি সাহেব কিবলা উনি চলে আসবেন, রেডি হচ্ছেন, তাড়াতাড়ি করে। মতিউর রহমান 2000 টাকা। মতিউর রহমান 2000 টাকা। সুবহানাল্লাহ, মতিউর রহমান 2000 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। একজন বলেছি, 12 জন বলেছি, 2 জন 2000 হলো, আর 10 জন দিন। মতিউর রহমান, আমাদের একজন মতিউর রহমান সাহেব, মুফতি মতিউর রহমান সাহেব আছেন, উনি অসুস্থ। আল্লাহ তুমি তেনাকে সুস্থতা দান করুন।
আর তারপরে আমাদের আরেক ভাই মতিউর রহমান আছেন, উনিও মুফতি নতুন হলেন, আমাদের মুর্শিদাবাদের মুফতি মতিউর রহমান ভাই। সেও আমার কিন্তু পছন্দ নেই, আমি কিন্তু সব বক্তাকে পছন্দ করি না, বেছে বেছে 5 থেকে 7 জন বক্তা আমার ফেভারিট, খুব আমি তিনাদেরকে ভালোবাসি। তার মধ্যে আমার মতিউর ভাই একজন, বুঝলেন, খুব সুন্দর কথা বলেন, শিক্ষিত ছেলে। যাদের যে শুনুন একটা কথা, যার যেটা ভালো গুণ শত্রু হলেও সেই গুণটা তার নাম করতে হবে, বুঝলেন। তা আপনারা সকলেই চিনে তো, যাকে আল্লাহ সকল আলিমকে আমার আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 2 জন হয়েছে আর 10 জন দিন, তাহলেই হয়ে যাবে। একবার মোহাব্বতে সুবহানাল্লাহ বলে নিন। হ্যাঁ জি জি, 4টা প্রশ্নের উত্তর হবে। হ্যাঁ 4টা প্রশ্নের উত্তরটা বাকি আছে এখনো, উত্তরটা দিয়ে দেবো কি দিয়ে দেবো? আপনারা দেন তাড়াতাড়ি করে, শোনা আপনাদের লেগে এত কষ্ট করে আমি বলছি গো, আপনারা দিয়ে দিন, তাহলে আর আমি বিরক্ত করবো না আপনাদেরকে, তাড়াতাড়ি করে। এখনো বাকি আছেন 3 জন, কিন্তু 5000 করে, একটা তো ফ্রি উত্তর আমি ফ্রিতেই দিয়ে দিয়েছি, বুঝলেন। হ্যাঁ ইনশাল্লাহ 12 জনকে আমি বলেছিলাম 2000 করে দিতে, 2 জন দিয়েছেন, এখনো 10 জন বাকি আছেন, তাড়াতাড়ি না। এখানে কোনো এই রামনগরের সরজমিনে আল্লাহর বান্দার যোগ্য বাপের যোগ্য বেটা, ইনশাল্লাহ আমার মন বলে আপনারা দিবেন নিশ্চয়। অতএব আপনারা কি পয়সা শুধুই দেন? মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? নুরুল কমিশন, সুবহানাল্লাহ, দেখেন মাশাআল্লাহ, নুরুল কমিশন ভাই আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 3 জন হয়েছে আর 9 জন বাকি আছে। মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়, বুঝলেন তো। রুপিয়া বের করা সহজ নয়। কেউ কেউ বলে হাই রে এমন সময় এটা কেমন করে হয়? শুনেন, মানুষ পয়সা সহজে মানুষকে দেয় না। মানুষকে পয়সা ভাবছেন সহজে দেয়, আমাদেরকে পয়সা দেয় শুধুই ওরকম কাজ করিয়ে নাই, কাজ হয় বলেই পয়সা দেয়, না হলে কখনোই নয়। কই তোমাকে আমাকে দেয় না, বুঝলেন। যার এক একজনের এক একটা ব্যাপার রয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। অতএব আল্লাহ তাআলা যাকে যেমন দিয়েছেন, বক্তা যতক্ষণ স্টেজে বক্তব্য দিবে ততক্ষণ তার খুব সম্মান। হ্যাঁ বাইরে জায়গায় জানি জালসা যেমন হয়ে গেল, মৌলবি এখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরলো, না ওর বাড়িতে বউ মরলো, না বাপ মরলো, আর বক্তার দিকে আর খুঁজে দেখবে না, হুজুর মরুক আর বাঁচুক, বুঝলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে বাবজি সোনামুখী আমার, আমরাও যেমন আপনাদের কাজে লাগি, আমাদেরকেও তো আপনাদের কাজে লাগা দরকার। কিন্তু আমাদেরকেও যদি ওরকমভাবে ছেড়ে দেন তাহলে কি করবো? আমাদেরকে সেরকম করতে হচ্ছে বাবা। হ্যাঁ এরই লেগে বলছি। তো ইনশাল্লাহ মানুষের কাছ থেকে পয়সা বের করা খুব সহজ, অত সহজ নয়। মানুষ সহজে আপনাকে পয়সা দিয়ে দিবি বাবজি সোনামুখী। অতএব নবীর ঘরের জন্যে কত দিকে কত টাকা ফুটাচ্ছেন, কিন্তু আসল জায়গায় আমরা পয়সা দিই নাই। একটা বক্তাকে দিয়ে দিবেন 25,000 30,000, কিন্তু একটা ইমাম যে আপনার আছে, যে 12 মাস আপনাকে ওয়াজ শোনাচ্ছে, খিদমত করছে, তার বেলায় যদি 2000 টাকা বেতনের জন্য বলা হয়, তখন কিন্তু কলজা ফেটে যায় আপনাদের। হ্যাঁ তখন বলে, কিন্তু কি করব বলুন, মানুষের ইনসাফ নাই। এরই লেগেই তো প্রবলেমটা হচ্ছে, ইনসাফ আমাদের হারিয়ে গেছে দুনিয়ার বুকে, এটা কথা জেনে রাখবেন। হ্যাঁ আমরা করি কি জানেন তো, মানে নিজের বাপ মাকে পত্তা দিই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াই। মানে যাকে খাওয়ার দরকার তাকে খাওয়াই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াচ্ছি। তো এই হচ্ছে আমাদের নিয়ম হয়ে গেছে। তাই তো যেমন কলি সেমনি চলি, এরকম হচ্ছে ব্যাপার আমাদের। বললেন হ্যাঁ তাড়াতাড়ি করে, সুবহানাল্লাহ, পানুসাহা মোড় থেকে ঠিকাদার 2000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 4 জন হয়ে গেল আর 10 জন বাকি আছে। 12-12-এর মধ্যে 4 কমলে কত হয়? কত থাকে গো? 8 থাকে। লাই ও আপনাদের এদিকেও 8 থাকে। আমি ভাবলাম আপনাদের দিকে হয়তো 10 থাকে, হতে পারে। গরিব মানুষ একটু হিসাব দিবসে গোলমাল হতে পারে। তো যাই হোক, আর 8 জন বাকি আছে, তাড়াতাড়ি দেন। একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আর একবার 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, তুমি বিশ্ব নেতা, সবার দাতা, খোদারি ইমদাদ, তুমি শস্য গুরু, সবার শুরু, আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আসলে ভবে ত্রিভুবনে হইল উজালা, আরে গরিবি এতিম দুঃখী সবার মিটিল জ্বালা, তুমি আসলে ভবে ত্রিভুবনে হইল জ্বালা, আরে গরিবি এতিম দুঃখী সবার মিটিল জ্বালা, তুমি
নূরের রবি ইসলামের ছবি তুমি মোহাম্মদ তুমি আল্লাহর ইমদাদ তুমি প্যারা মোহাম্মদ তুমি আল্লাহর ইমদাদ তুমি বিশ্ব নেতা সবার দাতা খোদারি ইমদাদ তুমি বিশ্বগুরু সবার শুরু আল্লাহর ইমদাদ সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মাশাআল্লাহ। তাড়াতাড়ি করে জুসমান 8 জন আর বাকি আছেন, তাড়াতাড়ি করে যদি কেউ থাকে ইনশাল্লাহ নামটা লিখান বাবজি। আজকে দিতে হবে তার কোনো মানে নাই, ইনশাল্লাহ আপনারা পরে দিবেন, কোনো ব্যাপার নাই। নামটা তো লিখে যান, নিয়ত যদি ঠিক থাকে, আপনি যদি মরেও যান এই আমল নামে আপনার নেকদান কবুল হয়ে যায় বাবজি। কদিনকার দুনিয়া, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। আল্লাহ কি না করতে পারে বলেন তো বাবজি সোনামুখী আমার, সবই আমার আল্লাহর হাতে, তাই তো বাবজি। আল্লাহ মুহূর্তের মধ্যে হিরোকে জিরো করতে পারে, জিরোকে হিরো করতে পারে। আমরা ধরুন বক্তা আছি, আরও কত বড় বড় ওলমায়ে কিরামগণ আছে, কিন্তু কদিন আপনি রাজা আছেন, আপনি বাদশাহ আছেন, কিন্তু কদিন, চিরদিন সবার সমান যায় না। খুব জোর হলে 2 বছর, খুব জোর হলে 5 বছর, খুব জোর হলে 10 বছর, খুব জোর হলে 20 বছর, 30 বছর, এর বেশি তো নয়। কারণ 60 বছর হয়, আর 30 তো চলেই গেছে, পেরিয়েই গেছে, সামনে তো আর 30 পড়ে আছে। ও কত বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কোনো ঠিক নেই বাবজি। দুদিনের দুনিয়া, এর জন্য একে অপরের সঙ্গে হিংসা হিংসি ভেদাভেদ দূরত্ব দূর করে একে অপরের সঙ্গে মিল মোহাব্বতের সঙ্গে থাকি, আমরা থাকার চেষ্টা করি। হ্যাঁ, যেই ভালো কাজটা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন করে যাবেন ওইটাই আপনার জন্য থেকে যাবে বাবজি আমার। কারণ আমার আল্লাহ যদি চাই, মানুষের চাওয়াতে কিচ্ছু হয় না, আমার আল্লাহ যেটা চান সেটাই হবে বাবজি সোনামুখী আমার। না তো একটা বিশাল বড় আল্লাহর কুদরত দেখুন, পীর বুজুর্গানে দিনদের দোয়া দেখুন। আমার জালালউদ্দিন আশরাফি হজরতকে আমি ফোন করেছিলাম যে হুজুর ऐसे बात है मैं तो बहुत, আর হুজুর আমাকে প্রথমেই বলেছিলেন যে বেটা তুম দের মত করো, পহলে হি চলে যাও। মানে আমার গালে একটা ইনফেকশন হয়েছিল, ওই ছোট্ট দাঁতে কামড়ে দিতে দিতে ওই জায়গাটায় বারবার কামড় পড়াতে পড়াতে ওই জায়গাটায় ইনফেকশন তৈরি হলো। তো তখন জালসাও ছিল আমার অনেক, উত্তরবঙ্গে জালসা করতে গিয়ে হুজুর আমাকে কাদরি মিয়া যিনি আশরাফ জালালুল আশরাফি আমাদের যিনি আছেন জালালউদ্দিন আশরাফি হুজুর, উনি এবং আরও বুজুর্গান দিন আমরাকে বলেছিলেন যে বেটা দের মত করো, জলদি যাও বাহার जाकर ट्रीटमेंट पहले करो, प्रोग्राम बाद में करना। हाँ तो इंशाल्लाह जाओ, कुछ नहीं होगा, पहले चले जाओ। কিন্তু একটু দেরি হয়ে গেছিল আমার, গেলাম, যাওয়ার পরে ও তো যা হলো হলো, অপারেশন তো কোনো রকম হলো, 1-2 নয়, না হলে ম্যাক্সিমাম আজ অবধি 26 থেকে 27 লক্ষ টাকা খরচ হয়েছে, বুঝলেন। হ্যাঁ, এটা এক মা আমার 500 টাকা দিয়েছেন এই জালসার জন্য। তো এই যে টাকা পয়সা ইত্যাদি, বুঝলেন, আমি কি বলতে পারবো যে আমাকে পয়সা দাও গো? আর আমার বিপদে টাইমে কেউ দেখবে না, মৌলবীর কিছু বিপদে বললে কেউ দেখবে না, কেউ দিবে না, ওই লেগে সুযোগ পেয়েছি জালসা। এই হচ্ছে ব্যাপার, এক একজনকে এক একটা সুযোগ আল্লাহ দিয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। তো বুঝলেন, তো খরচ হলো, সবই আল্লাহর দান। তো আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন, নিশ্চয়ই কোনো ভালাই আছে। এখনও সময় ডক্টর বলল যে আপনি 3 সাল তা কথা বলতে পারবেন না, মুখটা যখন আস্তে আস্তে 3 বছর পর খুলবে তখনই কথা বলবেন, তার আগে বলবেন না। যেহেতু আপনার আমার প্রেসক্রিপশনে লেখাই রয়েছে দিস ইজ ভয়েস কন্ট্রোলার ইজ দ্য আউট অফ দিস রেঞ্জ, আমার ভয়েস যে কন্ট্রোলার রয়েছে সেটা সিলাই, মানে তার সাইড দিয়ে সিলাই করা আছে, আপনি কথা বলতে পারবেন না, কমসে কম 3 বছর তো বলতেই পারবেন না। আর যদি বলেন আস্তে আস্তে করে কথা বলতে বলতে আপনার মুখটা খুলে যাবে, যখন খেতে পারবেন তখন আপনি কথা বলতে পারতে পারেন, যদি বেঁচে থাকেন তবে। আর তার আগে মরে গেলে কোনো ব্যাপার নেই, কিন্তু বেঁচে যদি থাকেন তাহলে 3 বছর পরে কথা বলতে পারবেন। কিন্তু আল্লাহর কি রহমত, বুজুর্গানে দিনদের দোয়া। হ্যাঁ, আমার আশরাফি দুলহা, আমার কালবি বলুন, রেজবি, সকল বুজুর্গানে দিন, ওলা অনেক আলিম ওলামাদের দোয়া ছিল। কিন্তু দেখুন আল্লাহর কি রহমত, আমি 3 মাস পরে জুম্মায় না 3 মাস পরেই এখানে মালদাতে এক জালসা ছিল কালিয়াচক এলাকায়, সেখানে মুফতি শাহরিয়ার সাহেব আসার কথা ছিল, সেই জায়গায় উনি আসতে পারেননি, ওই পরিবর্তে আমাকে নিয়ে এসেছিলেন। আমি বললাম ভাই আমি বলতে পারবো কিনা জানি না, 2 দিনের প্রোগ্রাম ছিল একই জায়গাতে। তো যাই হোক, এসে আল্লাহ পাকের রহমতে বলতেই পারছিলাম, কিন্তু তখন একটু প্রবলেম যাই হোক হচ্ছিল। কিন্তু এই যে এখন কথা বলছি, আমি যেমন আগে যেমন নাত পড়তাম ওরকম পড়ছি। অসুবিধা হচ্ছে কি আপনাদের শুনতে? একই আছে, একটু ডিসব্যালেন্স আছে, আস্তে আস্তে হবে, বুঝলেন। তো এই যে আওয়াজ আমার কিন্তু ছিনেনি, আল্লাহ ছিনিয়ে নেয়নি, আওয়াজ একই আছে। হ্যাঁ, তো যে কথা বলতে পারছি, তো এটা বিশাল ব্যাপার, এটা আল্লাহ পাকের দান। এই জন্যে বলে এগুলোই হচ্ছে ওলিদের দোয়া। আমরা ওলিদের দরবারে কেন যাই বুঝতে পারলেন তো?
কিসের কারণে? ওর অলিদের নিগাহ যদি থাকে তাহলে জেনে রাখবেন শয়তানির তালা মেরে থাকলে পরে ইমান যেন তালা যদি মারা থাকে ঘরে চুরি করতে পারবে না। তো অলিদের নিগাহ যদি আপনার মধ্যে থাকে কোনো শয়তান আপনার ইমান নষ্ট করতে পারবে না, বুঝলেন? তো বীর বুজুর্গানে দিনদের দোয়া আছে, আলিমদের দোয়া আছে। আজকে দেখুন আল্লাহ কি না করতে পারে। হ্যাঁ, যার কথা বলার কোনো কথাই নেই, আমার মতন পেশেন্টের লোক বসে আছে কথা বলতে পারে না, না খেয়ে পাইবে করে খাবার খায়, আর আমি মুখে খাবার খাচ্ছি। হ্যাঁ, কথা বলতে পারছি আপনাদের সম্মুখে, এর থেকে বড় আর কি চাই বলুন তো? আল্লাহ এত বড় দান করেছেন, তা আল্লাহ কি না করতে পারে, বুঝলেন? তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আর কিছু না হয়, যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ যেন আমাকে দিনের খিদমত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দিনের বহুত কাজ করি, বহুত কাজ আছে, মানুষের একদিক তরফা দেখলে হবে না। বড় বড় যারা আলিমগণ বক্তাগান আছে প্রত্যেকের মধ্যে বহুত কাজ আছে, তা আমরা কি লোককে বলে বেড়াবো না কি জালসা যে আমি এই করি আমি ওই করি? কি করি না করি আমি জানি আর আমার আল্লাহ জানি, মানুষের নাম নেওয়ার দরকার নেই, বুঝলেন? তো এমনি হচ্ছে ব্যাপার, কিছু তো গুণ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে, শুধু আমাকে বলে নয়, আল্লাহ আমার প্রত্যেক সুন্নি আলিমদেরকে যেন আবাদ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনামুখী আমার, যাই হোক আর বেশি দেরি করব না, আর মাত্র 7 জন, বুঝেছেন? 5 জন হয়ে গেছে, আর 7 জন শুধু দিন 2000 করে টাকা, বাস আমি ছেড়ে দিব। আমার প্রশ্নের উত্তরটা বাকি আছে, ওটা বলে দিই নাকি? বলে দিই। একবার মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। কথা হচ্ছে কি कि दर्शन के दिन वाले राइल हो जति मक्का मदीना, सुबहान अल्लाह बोलो ना, এইভাবে চলবে না। দর্শন কে দিনवा लहराइल हो ओ जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी, हजरत खलीली और ज़ैबी की निशानी। ओ संगे असबद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। माशाल्लाह सुबहानाल्लाह। আর আকবাবজি আমার 110 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। মাশাল্লাহ। তাই বার করলো কি, শুনে রাখো দুনিয়ার বুকে কেউ কোনোদিন নয়, তাই জেনে রাখো মহান আল্লাহর পৃথিবীর বুকে সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ করেছেন, সেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাই বার করলো কি, এই বাতিল রাসানো প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিলাম, দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো এটাই, তোমরা প্রশ্ন করেছিলে আমার আল্লাহর আগে কে ছিল বলতে হবে। তবে জেনে রাখো তোমরা, আচ্ছা বলো কো দেখি গণনা কি করতে তোমরা পারো? বলে হ্যাঁ পারি। বলে গণনা শুরু করো। এরা গণনা করতে লাগলো, 1 2 3 4 5 6 7 8 9 10। বাচ্চা ছেলে বলছে হলো না, ভুল হলো, আবার গণো, আবার গণছে 1 2 3 4 5 6 8 9 10। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার গণো, আবার গণছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার গণো। তখন পাদ্রীরা রাগান্বিত হয়ে গেছে, এই বাচ্চা এতদিন ধরে গণনা করে আসছি, কোনো দিন ভুল হয় না, আর তোমার মতন বাচ্চার কাছে কি গণনা শিখতে হবে? বাচ্চা ছেলে বলছে পাদ্রী এত রাগান্বিত হচ্ছ কেন, এত রাগ করছো কেন, এত দুঃখ করছো কেন? বলছে কেন রাখবো না, যতবার গণনা করছি আর ততবার তুমি বলছো ভুল হচ্ছে ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে একবার দেখাও। তখন বাচ্চা ছেলেটা বলছে শোনো গো, আমি যতবার তোমাদেরকে গণনা করতে বলি বারবার শুধু 1 থেকে শুরু করো, 1-এর আগে থেকে কেন শুরু করো না? তখন পাদ্রীরা বলছে এই বাচ্চা শোনো, 1 থেকে শুরু করতে হয়, 1-এর আগে 0 হয়, 1-এর আগে কিচ্ছু থাকতে চাই না, 1-এর আগে
কিছু থাকে না, এক থেকেই শুরু করতে হয়। তখন বাচ্চা ছেলে বলছে, শোনো, তোমরা বলেছিলে আমার আল্লাহর আগে কে আছে? আরে আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না, আমার আল্লাহই হলো এক থেকেই শুরু। বুঝলেন? আমার আল্লাহর আগে কেউ হয় না, আমার আল্লাহই হলো শুরু। বলে তাই নাকি? বললে হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই, এইটুকু বলতে গেলে সারা রাত পার করে দেব, বুঝতেই পারবেন না। এমন ওয়াজ যদি করতে লাগি, কখন সকাল হবেও আপনাদেরকে বুঝতে দিব না, কিন্তু ওরকম ওয়াজ করবো না, আরও বক্তা আছে। একা এখন প্রথম ভার দিলে হবে না, আমাকে আগেই মুফতি সাহেব সাবধান করেছেন, সবাই বলেছে। এই ওয়াজ করছি তো, ভিডিও চলছে সব, এই আমাকে কত মুফতি সাহেবরা, কত বলবি সাহেবরা বকবে আমাকে, বুঝেছেন তো? এই দেখেন কত মোবাইল নেট অন করলে মেসেজ আসবে, তোকে সাবধান করার পরেও তো আবার চিল্লাচ্ছে এত জোরে জোরে, তাই বলবে, বুঝেছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের জন্য মহব্বতে ভালোবাসার কারণে আমি বলছি। তো যাই হোক, সোনামুখী আমার, তো যাজ্ঞে, তো কথা হচ্ছে কি, এরই লেগে বলছি যে আপনাদেরকে ভালোবাসার জন্য মন দিয়ে শুনুন। কথা হচ্ছে কি, ওরকমভাবে বলি না আমি, অনেক সময় আছে, আমার বক্তা আছে, ওনার হুজুরদের মুখ থেকে বক্তব্য শুনবেন আপনি, তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলে দিই, বেশি সময় নষ্ট করব না। তবে নাই আর একজন বান্দা কেউ নাই যে যান আমি 2000 টাকা দিব। 12 জনকে বলেছি, 5 জন হয়েছে, আর 7 জন বাকি আছে। আমার কমিটিরা ভলেন্টিয়ার গিয়েছে কি ওইদিকে, যান কাউকে পাঠান, কেউ হয়তো আসছে না, ওখান থেকে লিখে নেবে, ইনশাল্লাহ ওনারা লিপিবদ্ধ করবে, কোনো ব্যাপার নেই, খাতা লিখে দিবেন, যান। হ্যাঁ, কেউ ওখানে সঙ্গে করে যান, লিখে নেবেন। সবাই হয়তো আসতেই করছে না, ওখানে দেখিয়ে দিবেন, নাম লিখিয়ে দিবেন আপনারা, তাহলে হবে, এখানে আসতে হবে না। ওই তো চাদর ঘুরছে আপনাদের সামনে, তালবি ইলমরা গিয়েছেন, ইনশাল্লাহ ওই চাদরের মধ্যে আপনারা যে পারবেন, যতটা পারবেন ইনশাল্লাহ দেবেন। যাই হোক, একবার মুহাব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। কথা কি হচ্ছে দেখুন। 3 নম্বর প্রশ্ন হলো, না 4 নম্বর হবে? 4 হবে না 3 হবে গো? 3 হবে, মাশাআল্লাহ। কি নাম আপনার? আর 200 টাকা দেন, 1000 টাকা দিন, আর 200 দেন, তাহলে 1200 হয়ে যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে, সুবহানাল্লাহ। কি হ্যাঁ, গোলাম ইয়াসিন সাহেব, এই দেখেন উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। আচ্ছা, আমরা গৌসে পাককে সবাই ভালোবাসি, তাই তো বাবজি? গৌসে পাককে সবাই ভালোবাসি, তো আমার গৌসে পাকের রসিরাতে একজন বান্দা কেউ নাই 11 শরীফকে লক্ষ্য করে 1100 টাকা দিবেন। 11,000 বলিনি, মাত্র 1100 টাকা। নাই যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে কেউ, যে মৌলভী সাহেব যান কত দিকে কত টাকা যাচ্ছি নবীর মাদ্রাসার জন্যে, আজকে যান 1100 টাকা গৌসে পাকে স্মরণ করে দিলাম। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, মুসাফির মানুষের দোয়া আল্লাহ কবুল করে, বুঝেছেন? কোনোদিন বিফলে যাবে না। একজন বান্দা উঠেন যে বলে স্যার যান 1100 টাকা আমি দিব, নাই কোনো বান্দা এখানে, তাড়াতাড়ি করে, নিশ্চয় কেউ তো আছেন, কেউ তো দিবেন। 1100 টাকা, বেশি বলিনি, 11,000 বলিনি, 1100 টাকা। চাইলে তো সবাই দেয়, কিন্তু না চাইলে কে দেয়? দেখুন আমি কালেকশন বক্তা নই। হ্যাঁ, অনেকজন বলে দীঘাতে এক জালসা করতে গিয়ে 10 মিনিটে আমি 2,70,000 টাকা আমাকে দিয়েছি, কালেকশন করেছি। তাই তো লোকে বলছে জাকির ভাই তুমি তো দারুণ কালেকশন করছো। হয়ে ওটা আমার ক্যালমা লয়, আমি বললেও দিত, না বললেও দিত, লোকে দেওয়ার জন্যেই এনেছে টাকা, বুঝেছেন? আমি শুধু বলেছি জাস্ট তাই, ওরা দেওয়ার জন্য রেডি ছিল। কিন্তু যেই জায়গায় পয়সা দেয় না তাদের কাছ থেকে বের করে নেওয়া, এটা হচ্ছে যারা কালেকশন বক্তা, তাদের হচ্ছে ক্যালমা, সবার দ্বারা সম্ভব নয়, বুঝলেন? এ দেন ভাই আমার দিয়ে দিয়েছেন 1100 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। যাই হোক, একজন দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে বলেই দিই আপনাদেরকে, একবার মুহাব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ। বলছে শোনো, তোমার আল্লাহ আছে সেটা কি করে বিশ্বাস করব? আল্লাহকে দেখাতে হবে। তখন বাচ্চা ছেলে বলছে শোনো, বলে কি? একজন আমার কাছে এসো। কাছে আসা হলো, আসা মাত্র বাচ্চা ছেলের পেটে এক ঘুষো, এক কিল, যেমন পেটে মেরেছে। আর মারলে কেন? মারলাম তো কি হলো? বলে তুমি কি জানো না পেটে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে? বলে এই জায়গায়। বলে দেখাও। পাদ্রী পেটের জামা তুলে দিচ্ছে। বলে ও তো তোমার পেট দেখা যাচ্ছে, ব্যথা কোথায়? পেট দেখতে পাচ্ছি, ব্যথা দেখতে পাই না। বাচ্চা ছেলেকে বলছে পাদ্রীরা শোনো গো, ব্যথা হয়, যন্ত্রণা হয়, এটা অনুভব করা যায়, একে কোনো দিন দেখা যায় না। বাচ্চা ছেলে বলছে বা বাবা সবই বোঝো আর এটা বোঝো না। তামাম পৃথিবী চলছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে, মানুষ জিন্দা হচ্ছে, মুর্দা হচ্ছে, ফসল উৎপন্ন হচ্ছে, তার মানে বুঝা নেবে পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে।
রয়েছে। সৃষ্টিকে দেখতে পাও না, হাওয়া বইছে এটা অনুভব করা যায়, এই ফুলটা নড়ছে অনুভব করা যায়, হাওয়া বইতে আছে কিন্তু হাওয়াকে দেখা সম্ভব নয়। ওরে সৃষ্টি যদি দেখা সম্ভব না হতে পারে, মহান স্রষ্টাকে কেমন করে দেখতে পারো? জেনে রাখো পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে, আল্লাহকে দেখার মতন শক্তি তোমাদের নেই, বুঝলেন? ওই শক্তি তোমাদের হয়নি। বলে ঠিক আছে, তিনটে তো কোনো রকম হলো, 4 নম্বর প্রশ্ন হলো কি? বলে 4 নম্বর প্রশ্ন হলো, শোনো, তোমরা প্রশ্ন করেছো আমার আল্লাহ থাকে কোন জায়গায়, সেটা বলতে হবে। তাহলে দুজন আমার কাছে এসো। বলে আর যাব না। বলে কেন? বলে আবার যদি কি লেও। বলে সব প্রশ্নের মান নেই, চিন্তার কোনো কারণ নেই, ভয় নেই, মারবো না, বুঝলেন? আচ্ছা, এখানে এক বাবজি আমার কি নাম, 100 টাকা নগদ, 500 টাকা বাকি, ওদের সাইড এদিকে আছে। হ্যাঁ, আর একজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন তো ধানের সময় না, এদিকে ধান চাষ হয় না? হ্যাঁ, ধানের সময় তো যাই হোক, তো ধানের সময় আপনারা ধানও লিখাতে পারেন, কোনো ব্যাপার নেই। ধান, গম, মাকাই, ছোলা, ভুট্টা যা দিবেন অসুবিধে নেই, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফকির, যা দিবেন তাই নিয়ে নেব। হ্যাঁ, যা দিবেন তাই নিয়ে নেব, কি আছে, মাদ্রাসার জন্য নেব, তাতে ক্ষতি কি? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, যেটা দিবে সেটা নিয়ে নেব, চিন্তার কোনো কারণ নেই, শুধু নামটা লিখিয়ে যান তাহলেই হলো। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক সোনামুখী আমার। তাই বার করলো কি? 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ থাকে কোন জায়গায়? বাচ্চা ছেলে বলছে শোনো, একটা মোমবাতির আলা বের করে জ্বালিয়ে নেওয়ার পরে বলছে উঁচু জায়গায় রাখো। রাখার পরে ডান দিকের লোকদেরকে জিজ্ঞাসা করে, এই পাদ্রীরা তোমরা বলো মোমবাতির আলা এখন কোন দিকে? ও বলছে আমাদের দিকে। বাম দিকের লোকেরা বলছে আমাদের দিকে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবাই বলে আমাদের দিকে রয়েছে। বললে শুনে রাখো, একটা সামান্য 2 টাকার মোমবাতি, তার আলার নির্দিষ্ট জায়গা নেই। চারিদিকে যেমন আলা ছড়াতে রয়েছে, তেমনি জেনে রাখো সারা পৃথিবীগুলো যত আছে আমার আল্লাহর সামনে সারা জগৎ হাজির রয়েছে, বুঝলেন? সারা জগৎ জুড়ে রয়েছেন, আর সারা জগৎ আমার আল্লাহর সামনে হাজির আছে। বলে ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন খুবই কড়া, তোমার নবী যে আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিল কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেটা বলতে হবে। তখন বাচ্চা ছেলে বলছে শোনো, পকেট থেকে একটা মুরগির ডিম বের করে বলছে একবার ডিমটা কানে নাও। পাদ্রী কানে লাগাচ্ছে, বলছে এ তো মুরগির ডিমের ভিতরে বাচ্চা আছে। বাচ্চা ছেলে বলছে কোনো দিন হতে পারে না। পাদ্রী বলছে আছে, আর শিশু বলছে নাই। বললে শোনো, পাদ্রী রাগান্বিত হয়ে বলছে আমাদের অভিজ্ঞতা আছে, ডিমের ভিতরে মুরগির বাচ্চা আছে, আমরা কান লাগালেই বুঝতে পারবো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমি বাচ্চা শিশুটা বলছে কোনো দিন হতে পারে না। পাদ্রী বলছে হ্যাঁ আছে, আর এ বলছে নাই। তখন পাদ্রী বলছে যা হবে হোক গা, ডিম একটা কিনতে হয় কিনে দিয়ে দিব, কিন্তু ওকে বুঝিয়ে দিব ডিমের ভিতর বাচ্চা আছে কিনা। বললে দেখাও। যেমন ডিমটাকে টেবিলে ছুঁড়ে দিয়েছে, দেখছে সত্যি সত্যি ডিমের ভিতর মুরগির বাচ্চা রয়েছে। তখন এবার আশ্চর্য হয়ে গেল। বাচ্চা ছেলেকে বলছে তুমি যে অস্বীকার করছিলে যে বাচ্চার ডিমের ভিতর মুরগির বাচ্চা নেই, এখন তো দেখিয়ে দিলাম বাচ্চা আছে কিনা। তখন শিশুটা মাথা চুলকায় আর বলছে সত্যি তো রে, আমি তো ভেবেছিলাম মুরগির বাচ্চা নাই, কিন্তু তোমরা তো দেখাচ্ছ মুরগির বাচ্চা আছে। বলে দেখো প্রমাণ হলো কিনা। বলে প্রমাণ তো হলো, কিন্তু একটা জিনিস তোমরা একটু বলো। বলে কি বলতে হবে? বলে তোমাকে ডিম দিলাম, ডিমটা চারিদিকে গোলাকার ঢালাইয়ের মতন সিস্টেম, কোনো জায়গায় ফাটা নেই, ফুটো নেই, কিন্তু মুরগির বাচ্চা ডিমের ভিতর গেল কোন রাস্তা দিয়ে, সেই রাস্তাটা দেখাও। তখন পাদ্রীরা বলছে শোনো, ডিম খাই, ডিমের
ডিমের ভিতর মুরগির বাচ্চা হয়, কিন্তু কোন রাস্তা দিয়ে যায় এটা জানার চেষ্টা করি না, আমরা জানি না। বাচ্চা ছেলে বলছে, শোনো আমার নবীর কথা মানে আল্লাহর কথা, নবী বলেছেন মেরাজে গিয়েছি, যারা মুমিন হবে বিশ্বাস করবে, কোন রাস্তা দিয়ে গিয়েছে এটা জানার চেষ্টা করবে না। সবাই মিলে বাচ্চা ছেলেকে মাথায় করে নিয়ে যখন আনন্দ করতে লাগলো, বলছে শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ করেছে, কার দ্বারাই ইসলামকে রক্ষা করবে এটা কেউ জানে না। বড় বড় গভর্নর থেকে গেল, বড় বড় আলিম থেকে গেল, কিন্তু বাচ্চা ছেলে উত্তর দিয়ে দিল, ওই বাচ্চা আর অন্য কেউ নয়, আমি আপনি কত বড় ভাগ্যবান, আমি আপনি যার অনুসরণ করি ওই 6-7 বছরকার ছেলে হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেনে রাখো, যার বাচ্চা বয়সে এরকম কামাল হতে পারে, তাহলে চাচা হলে কেমন অবস্থা হবে? তাই তো আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, জেনে রাখো, দুনিয়ার বুকে থাকতে হলে পরে ইসলামের মধ্যে তোমরা অনুসরণ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। পৃথিবীর বুকে নানান রকম ধর্ম, নানান রকম দিন রয়েছে, কিন্তু আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। কেননা আর এই ইসলামকে অনেক বাতিলেরা আগেও করেছিল, এখন চেষ্টা করছে, নানান রকম ষড়যন্ত্র করছে ইসলামকে নিচু করার জন্যে। কিন্তু জেনে রাখো, যতই চেষ্টা করুক না কেন, কোনো দিন কেউ দমন করতে পারে না, কারণ রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে? আমার আল্লাহ বলেছেন, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আর ওই ইসলামকে নিয়ে নানান জনা নানান রকম ষড়যন্ত্র করতে আছে। যে যতই করুক না কেন, এমন একটা দিন আসবে সারা জগৎ জুড়ে ইসলামের পতাকা উত্তোলন হবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আল্লাহ যুগের যুগে একের পর এক একজনকে ইনশাআল্লাহ আল্লাহ হাতিয়ার পাঠিয়ে দিবেন। বুঝলেন বাবজি সোনামুখী আমার? আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন হেদায়াত দান করুক। আমরা হচ্ছি সেই ইসলাম ধর্মের অনুসরণকারী, কিন্তু একটাই অনুরোধ করব আপনাদেরকে, করো জোরে নিবেদন করব, আমার কলিজার টুকরা বাপ ভাইরা, আমার মা জননীরা, সব করুন, কিন্তু আপনি যে মুসলমান, কমসে কম 5 ওয়াক্ত নামাজটা পড়েন। কারণ কদিনের দুনিয়া 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন, কারণ কিয়ামতের দিন নামাজের প্রশ্ন হবে। বুঝলেন? ইমান যেমন দরকার তেমনি আমলও দরকার। এখানে অনেক মানুষ আছেন জালসা শুনবেন, কিন্তু অনেক মানুষ আছেন নামাজ পড়ছেন না। আরে বাদ আকিদারা তো এটাই সুযোগ পাচ্ছে যে তোমাদের সুন্নিদের মধ্যে নামাজ নেই, আমল নেই। এইটুকু যদি আমরা করতে লাগি, কোনো বেটা আমাদের দিকে আঙুল তুলতে পারবে না। বুঝলেন? এখানে নাই কোনো বান্দা, 5 জন ব্যক্তিকে বলবো, 5 জন যারা নামাজ পড়েননি, ইনশাল্লাহ কথা দেন, আল্লাহর কাছে সাক্ষী রেখে যে ইনশাল্লাহ আগামী জুম্মা থেকে 5 ওয়াক্তের নামাজ ধরবো। এখানে নাই কোনো বান্দা, 5 জন বান্দা নাই। টাকা তো দিচ্ছেন, দিয়েছেন। নারে রিসালাত হযরত আল্লাহ মাওলানা মুফতি আলমগীর রেজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এদিকে আসেন, এখানে বসছেন, এদিকে আসেন, তুমি দাঁড়িয়ে বলবো। ইন্টারন্যাশনাল কবি একটা যাই হোক, আমাদের বুঝতেই পারছেন।